পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবীদের হত্যা করার বিষয়টি অবান্তর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। 14 ডিসেম্বর রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি বলেছেন, যে সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করছি, আমি জীবিত থাকব না মৃত থাকব সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি। সেই সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি রীতিমতো অবান্তর। অবশ্য শামীম উদ্দিনের বক্তব্যের সঙ্গে দ্বিমত করবেন খোদ পাকিস্তান জেনারেলরাই, সেই জেনারেলরা যারা সরাসরি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি তার লেখা দ্য বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তান বইয়ে বুদ্ধিজীবী হত্যার দায় সরাসরি চাপিয়েছেন মেজর জেনারেল রাও ফরমান আলীর কাঁধে। নিয়াজি পরিষ্কার ভাষায় লিখেছেন, রাও ফরমান আলী ছিলেন ঢাকার বেসামরিক প্রশাসনের দায়িত্বে এবং আলবদর বাহিনীকে ব্যবহারের মূল পরিকল্পনা ফরমানেরই ছিল। নিয়াজি দাবি করেন, বুদ্ধিজীবীদের তালিকা তৈরি এবং তাদের নির্মূল করার প্রকল্পটি ফরমানের মস্তিষ্ক প্রসূত। রাও ফরমান আলী তার হাউ পাকিস্তান গট ডিভাইডেড বইতে নিজেকে একজন নিরীহ আমলা হিসেবে দেখানোর আপ্রাণ চেষ্টা করেছেন। লিখেছেন, খুন খারাপের মধ্যে ছিলেন না তিনি নিজেকে বাঁচাতে গিয়ে কিছু তথ্য ফাঁস করেছেন। ফরমান স্বীকার করেছেন, জেনারেল নিয়াজির অফিসের সামনে আলবদরের কুখ্যাত সাদা মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখেছেন। আরও স্বীকার করেছেন, জানতেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে লোকজনকে ধরে এনে একটি স্পেশাল কারাগার বা বিশেষ স্থানে রাখা হচ্ছে। তিনি ছিলেন বেসামরিক প্রশাসনের দায়িত্বে, তিনি জড়িত নন, অথচ তার সামনে আলবদর এমন ঘৃণ্য কাজ করেছে, এটা বাস্তবসম্মত নয়। পাকিস্তানের আমলা আলতাফ গওহরের জবানবন্দি থেকে পাওয়া যায় আরও মজবুত প্রমাণ। আলতাফ গওহর তার বন্ধু বাঙালি কবি সানাউল হককে বাঁচানোর সুপারিশ নিয়ে ফরমানের কাছে গিয়েছিলেন। তখন তিনি নিজ চোখে দেখেছিলেন রাও ফরমান আলী তার ব্যক্তিগত ডায়েরি খুলে সানাউল হকের নাম কেটে দেন। এই ঘটনাটি পরবর্তী সময়ে জেনারেল নিয়াজির সাক্ষাৎকারেও উঠে এসেছে। জামায়াতের তৎকালীন আমির গোলাম আজমও নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, ফরমানের কাছে গিয়ে ডায়েরি থেকে নাম কাটানোর সুপারিশ করতেন তিনি। অর্থাৎ মৃত্যু তালিকা বা হটলিস্ট যে রাও ফরমান আলীর ডায়েরিতেই ছিল তা তাদের বয়ানেই প্রমাণিত। অবশ্য মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সহ উপাচার্য। তিনি বলেন, গতকাল রাতে টিভি টকশোতে দেখলাম আমাদের মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব, যিনি সম্প্রতি জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন, বক্তব্য রেখেছেন। তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি তো বলতেন 1971 সালে লাখ লাখ শাহাদত বরণ করেছেন, এখন আপনি এর বিপরীতে রাজনীতিতে যুক্ত হলেন, এটি কেন? তিনি বললেন, এগুলো হচ্ছে রেট্রিক বক্তব্য, এগুলো তো সত্য নয়।